নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। বন্ধুরা, অলরেডি কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ করার যে প্রসেস সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আগামী 16 তারিখ একটা ড্রাফট ইলেকট্রাল মানে ড্রাফট একটা ভোটার লিস্ট বেরোবে, মানে যাদের এসআইআর এর ফর্ম ফিল আপ করার পরে কাদের নাম থাকলো কাদের থাকলো না। তো তার আগে আপনি কিভাবে বুঝবেন যে এসআইআর এ যে আপনি ফর্মটা ফিল আপ করলেন তো সেইখানে আপনার নামটা বাদ গেল কি থাকলো, কিভাবে বুঝবেন? তো প্রথমত এটা বোঝার জন্যে আমাদের এখন সামনে খোলা আছে ভোটার সার্ভিস পোর্টাল। এই পোর্টাল থেকে আপাতত সেরকম কোনো অপশান অ্যাভেলেবেল হয়নি বা সেরকম কোনো অপশান ইলেকশন কমিশনের পক্ষ থেকে দেয়নি, ঠিক আছে? তো এখান থেকে সার্চ ইয়োর নেম ইন লাস্ট এসআইআর এখান থেকে করতে পারেন বা ফিল ইনফরমেশন ফর্ম থেকে আপনি ট্রাই করে দেখতে পারেন। বাট কিছু কিছু ডিস্ট্রিক্টের ওয়েবসাইটের মধ্যে কিন্তু বেশ কিছু অপশান তারা অ্যাড করেছে। এক্সাম্পল হিসাবে আমি দেখাতে পারি, বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে সেইখানে ওপরে দেখতে পাচ্ছেন প্রচুর মেনু আছে। এখানে ইলেকশন যে মেনু সেখান থেকে যদি আপনি এসআইআর 2026-এ যান, এখানে দেখুন লেখা আছে বিএলও বিএলএ মিটিং রেজলিউশন এসআইআর 2026। ক্লিক করলে পরে আপনাকে একটা গুগল ড্রাইভের একটা লিঙ্কে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে বহু জায়গার নাম লেখা আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে। সালতোরা লেখা আছে, তারপরে রায়পুর লেখা আছে, তালডাংরা লেখা আছে, বাঁকুড়া লেখা আছে, সোনামুখী লেখা আছে, এরকম প্রচুর জায়গার নাম এখানে লেখা আছে, ঠিক আছে? তো এইখান থেকে যদি এর মধ্যে আপনার বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেগুলো আর কি যেটা রয়েছে 2002-এর হিসাবে, তো সেটা যদি থাকে তবে সেটা আপনি এখান থেকে খুলবেন। খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন PS1 PS2 এইভাবে প্রচুর কিন্তু আপলোড করা রয়েছে এখানে, ঠিক আছে? তো PS1 PS2 অ্যাকচুয়ালি এটা হচ্ছে পোলিং স্টেশন, তো সেই হিসাবে আপনি এখানে সার্চ করবেন। আমি সাপোজ 16টাকে খুলছি, ঠিক আছে? এইখানে 3টে করে ফোল্ডার আছে, একটা হচ্ছে ASDD লিস্ট, আরেকটা হচ্ছে মিটিং ইমেজ, আর একটা মিটিং রেজলিউশন। তো আপনি ASDD লিস্টে খুলেও দেখতে পারবেন, চেক করতে পারবেন, প্লাস মিটিং রেজলিউশনেও আপনি চেক করতে পারবেন। ASDD লিস্টে যেটা আছে 3টে কোনো জায়গায় 4টে এরকম করে লিস্ট এখানে আপলোড করা আছে। তো এখান থেকে যদি আপনি এটা খোলেন তাহলে পরে এখানে দেখতে পারবেন এপিক নাম্বার দেওয়া আছে, ইলেক্টরের নাম দেওয়া আছে, তার রিলেটিভ মানে গার্জিয়ানের নাম দেওয়া আছে, আর আনকালেক্টেবল রিজন এখানে লেখা আছে ডেথ। তো কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু মানে দেখুন এখানে লেখা আছে পার্মানেন্টলি শিফটেড, ঠিক আছে? মানে এইখানে তাদের নাম পাবেন যাদের নাম বাদ দেওয়া হয়েছে, সেটা ডেথ কেসে হতে পারে, সেটা সেই এরিয়া থেকে যারা পার্মানেন্টলি শিফট করে গেছে সেই কেসেও হতে পারে। তো এইভাবে আপনি অ্যাজ অফ নাও কিন্তু এখান থেকে জাস্ট ডেথ লিস্ট আর হচ্ছে যে শিফটেড যেগুলো আছে সেইগুলো লিস্টগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো সেখান থেকে চেক করতে পারবেন তার মধ্যে আপনার নাম আছে কি না। যদি তার মধ্যে আপনার নাম থেকে থাকে তাহলে পরে সেটা কিন্তু ভোটার লিস্টে আসবে না। মিটিং রেজলিউশনে যদি আপনি এখান থেকে যান তাহলে একটা করে PDF এখানে পাবেন। তো PDFটার মধ্যে সামারি টাইপ কিছু করা আছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা লিস্ট অফ ডেথ কেসেস বলে লেখা আছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রোগ্রাম 2026। তো এইখানে পুরো ভোটার সিরিয়াল নাম্বার দিয়ে লেখা আছে, প্লাস তার নাম, গার্জিয়ানের নাম আর ভোটার কার্ডের নাম্বার। তারপরে এখানে লেখা আছে পার্মানেন্টলি যেটা শিফট হয়ে গেছে। তো এখান থেকেও আপনি লিস্টগুলো দেখে নিতে পারেন। বাট এখানে একটা বড় কিন্তু, সেটা কি কিন্তু আমি ঠিক পাশাপাশি নদিয়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে আসলাম। এইখানে এসআইআর বা ইলেকশনের জন্য আলাদা করে কিছু দেওয়া নেই। বাট আপনি যদি এখান থেকে ডিপার্টমেন্টে যান তাহলে এখানে ইলেকশন দেখতে পাবেন, তার আন্ডারে এসআইআর 2025 লেখা আছে। তো এখানে ক্লিক করলে এখানে কিছুই খুলছে না, ঠিক আছে? তো আরেকবার এখান থেকে নিচে দেখুন এখানে লেখা আছে যে কি কালীগঞ্জ এসি স্পেশাল SRER 2025 বলে এখানে লেখা আছে, ঠিক আছে? তো এইখানে কিন্তু সেই ধরনের কোনো লিস্ট কিছু আপলোড হয়নি। যারা আপনারা ভিডিওটা দেখছেন আপনারা প্রত্যেকে যেসব ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, হতে পারে নর্থ 24, হতে পারে সাউথ 24, হতে পারে বীরভূম, তো সেই সমস্ত প্রত্যেকটা আপনাদের যে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেইখান থেকে আপনি ভিজিট করে চেক করবেন যে এসআইআরের যে লিস্টগুলো, ঠিক আছে, রেজলিউশনের পরে যে লিস্টগুলো তারা আপলোড করেছে সেগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আপলোড হয়েছে কিনা। আমি নদিয়া ডিস্ট্রিক্টও চেক করলাম, নদিয়া ডিস্ট্রিক্ট আমি পেলাম না। তো যারা যারা ভিডিওটা দেখছেন যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, চেক করার পরে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে আপনাদের ডিস্ট্রিক্টের সেই লিস্টগুলো সেখানে মানে পোর্টালে আপলোড হয়েছে কিনা। তো তাতে করে কি সবার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোন ডিস্ট্রিক্টে এইভাবে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে পোর্টালে এই এসআইআরের যে বাদ যাওয়া বা শিফটেড যে লিস্ট সেগুলো আপলোড হয়েছে। তো এর একদম ছোটো ইনফরমেশন দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।